নমস্কার বন্ধুরা, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আবারও কিছু ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার রিলেটেড আপডেট দেবো। তো দেখতে থাকো, ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলছে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই যাকে নিয়ে আপডেট দেবো তার নাম হলো প্রীতম কোটাল। তো এই প্রীতম কোটালকে নিয়ে আমি কিন্তু লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম যে হয়তো প্রীতম কোটাল ইস্ট বেঙ্গলে আসতে পারে, কিন্তু এই কথাটাও বলেছিলাম যে প্রীতম কোটালের সাথে কিন্তু কোনো রকম অফিসিয়ালি ডিল হয়নি ইস্ট বেঙ্গলের সাথে। তো তার পরের দিন সকালবেলা আমি একটা নিউজ মারফত পেলাম যে হ্যাঁ, প্রীতম কোটালের সাথে একটা প্রিলিমিনারি স্টেজে হয়তো কথাবার্তা হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে গেলে প্রীতম কোটালের সাথে যে ডিলটা হয়েছিল সেটাকে তারা ফেক ডিল বলে ঘোষণা করেছে। তো তার আগে অবধি জানা গেছিলো যে প্রীতম কোটালের সাথে ইস্ট বেঙ্গলের ভালো চুক্তি হচ্ছে এবং প্রীতম কোটালের প্রায় 100% পসিবিলিটি আছে ইস্ট বেঙ্গলে যাওয়ার। তো সেরকম কিছুই না, এমনকি আমিও বলে দিয়েছিলাম যে প্রীতম কোটালের সাথে কোনো অফিসিয়াল ডিল হয়নি। তো এটাই জানা গেছে যে হ্যাঁ, প্রীতম কোটাল কিন্তু ইস্ট বেঙ্গলের দিকে যাচ্ছে না। তবে যদি এই সামার উইন্ডো যেটা ওপেন হবে, সামার ট্রান্সফার উইন্ডো, এই ধরে নাও 12ই জুন থেকে হয়তো শুরু হতে পারে, সেই সময় যদি কেরালা ব্লাস্টার্স প্রীতম কোটালকে ছেড়ে দেয়, তাহলে হয়তো প্রীতম কোটালে হয়তো অন্য কোনো দলে যাওয়ারও সম্ভাবনা থাকবে। তো সেটা জানি না, সেটা প্রীতম কোটালের সাথে কন্ট্রাক্ট এক্সটেন্ড করবে নাকি রিলিজ করে দেবে। বাট ইস্ট বেঙ্গলের দিকে যাচ্ছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, এইটাই আপাতত যা নিউজ মারফত আছে, ইস্ট বেঙ্গলের দিকে যাচ্ছে না প্রীতম কোটাল। নেক্সট যাকে নিয়ে আপডেট দেবো তার নাম হলো জ্যাকসন সিং। তো জ্যাকসন সিং হলেন একজন ডিফেন্সিভ মিডফিল্ডার এবং তিনি এখন বর্তমানে কেরালা ব্লাস্টার্সের হয়ে আছেন, কিন্তু তাকে হয়তো পরের মরশুমে মোহনবাগান সুপার জায়ান্ট নিয়েও নিতে পারে। কারণ মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু নিজেদের ডিফেন্সিভ মিডফিল্ডটাকে শক্ত করার জন্য এই প্লেয়ারটার উপরে নজরে রেখেছে। এমনকি নিউজ মারফত এটাও শোনা গেছে যে কেরালা ব্লাস্টার্সকে তারা 2,20,00,000 টাকার মতো অফার করেছে এই প্লেয়ারটিকে মোহনবাগানে নিয়ে আসার জন্য। তো দেখা যাক তারা অ্যাকসেপ্ট করে কি না। যদি অ্যাকসেপ্ট করে তাহলে হয়তো পরের মরশুমে এই ভালো প্লেয়ারটিকে আমরা পেয়েও যেতে পারি। এবং মাঝমাঠকে শক্ত করবার জন্য এই জ্যাকসন সিংয়ের কিন্তু অবশ্যই দরকার আছে। তো টাকার তো অফার করেছে, ভালো একটা হিউজ অ্যামাউন্ট অফার করেছে। তো যদি অ্যাকসেপ্ট করে তাহলে জ্যাকসন সিং হয়তো পরের মরশুমে আমাদের সবুজ মেরুন জার্সিতে চলে আসবে। নেক্সট যাকে নিয়ে আপডেট দেবো তিনি হলেন একজন কোচকে, যার নাম হচ্ছে মার্কিউস ব্যাবেল। তো এই মার্কিউস ব্যাবেল একজন জার্মানির একজন কোচ, এমনকি ওয়েস্টার্ন সিডনির হয়েও খেলিয়েছেন। তো কেরালা ব্লাস্টার্স এই কোচটার উপরে কিন্তু নজরে আছে। তো হতে পারে তাকে হয়তো হিউজ অ্যামাউন্ট দিয়ে কেরালা ব্লাস্টার্সে নিয়েও আসতে পারে, টার্গেট তো রেখেইছে। এই মার্কিউস ব্যাবেল ম্যানেজারিয়াল কেরিয়ার হিসেবেও ভালো, এমন কিন্তু বলতে গেলে ম্যানেজারের থেকে তিনি একজন খেলোয়াড় হিসেবে অনেক জীবনে বড় বড় অনেক অ্যাচিভ করেছেন, অনেক বড় বড় টুর্নামেন্ট জিতেছেন। তিনি বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগাও তিনি 4বার মতো চ্যাম্পিয়ন হয়েছেন। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগও তিনি রানার্স আপ হয়েছেন। তিনি একজন ডিফেন্ডার ছিলেন। তো বলতে গেলে উনি একজন হয়তো ভালো কোচই হবে আইএসএলের জন্য। তো হতে পারে কেরালা ব্লাস্টার্স তাকে নিয়েও আসতে পারে, সেটা পরের মরশুমে আসলেই জানতে পারা যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো এরকম আরও ফুটবল ক্রিকেট রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে থাকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।